يخرج في آخر أمة المهدي يسقيه الله الغيث وتخرج الأرض نباتها ويعطي المال صحاحا وتكثر الماشية وتعظم الأمة يعيش 7 أو 8. وقد ورد فيه أحاديث كثيرة. الحمد لله আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণিত তারিফাত যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ ঝামেলা এবং সমস্যা প্রতিকূলতার মধ্যে হেফাজতে রেখেছেন এবং আমাদেরকে দ্বীন এবং ঈমানের সাথে অত্র মসজিদে আসার জন্য বাইতুল মামুর জামে মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম আলাইহি। অতঃপর সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব সেটা হলো কিয়ামতের বড় আলামত সম্পর্কে। ইতিপূর্বে আমরা আপনাদের সামনে কিয়ামতের ছোট ছোট আলামতের ব্যাপারে আলোচনা করেছি। বড় আলামতগুলো মোটামুটি 10টা থেকে 11টা মতো হাদিসে পাওয়া যায়। এই 10টা 11টা আলামতের মধ্যে প্রথম আলামত যেটা আমরা আলোচনা করব সেটা হলো ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে। ইমাম মাহদী তার সম্পর্কে অনেক দলিল প্রমাণ আছে। কোরআনে তাফসীর, কোরআনের বিভিন্ন আয়াতের তাফসীর থেকে তার স্বীকৃতি বা তার অস্তিত্বের, তার আগমনের স্বীকৃতি পাওয়া যায়। অনেক বড় বড় মুফাসসিরিন কিরাম আলোচনা করেছেন। তার মধ্যে 2টি আয়াত সবচেয়ে বেশি প্রসিদ্ধ। সূরা যুখরুফের 61 নম্বর আয়াতে, অবশ্য এই আয়াতের তাফসীরে ইমাম মাহদী সম্পর্ক বলা হয়েছে এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্ক বলা হয়েছে। একই আয়াতের তাফসীরে দুই ধরনের বক্তব্য মুফাসসিরিন কিরাম থেকে পাওয়া যায়। আর ইমাম মাহদী সম্পর্কে যে আলোচনা আমরা করব সেটা হলো বর্তমান প্রেক্ষাপটের সাথে একটা তার সামঞ্জস্য, তার একটা আমরা মিল খুঁজে পাই বা সমন্বয় আমরা পাই। সেটা হলো যে আমরা তো বর্তমান যুগে কাফেরদের বিরুদ্ধে বা জালেমদের বিরুদ্ধে আমরা মুসলমানরা লড়াই করে চলেছি বা প্রতিবাদ করে চলেছি, তাদের আমরা বিরোধিতা করে চলেছি, কিন্তু ফলাফল দেখছি না, ফলাফল তেমন পাওয়া যাচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কিছু নিয়ম কানুন
পাওয়া যায় আল্লাহ তাআলা কিছু নিয়ম কানুন দিয়েছেন মুমিনদেরকে। এই নিয়ম কানুনগুলো মুমিনদের মাঝে এখন খুবই বিরল হয়ে গেছে। যদিও আমরা অসংখ্য অগণিত মুসলমান দেখে থাকি, প্রায় 200 কোটি, প্রায় কেউ বলে আরো বেশি, 210-15 কোটি মুসলমান। কিন্তু আসলে সত্যিকার অর্থে যদি কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী মুসলমান খুঁজতে যায় তাহলে কয়জন পাবো? আমি তো নিজের কথা না বলে মসজিদুল হারামের খতিবের কথাটা প্রায় উল্লেখ করি। মসজিদুল হারামের খতিব যিনি একটা পরিসংখ্যান উল্লেখ করে থাকেন বা উল্লেখ করেছেন এবং তার কিতাবে উনি লিখে দিয়েছেন, সেটা কি বর্তমান যুগে 1000-এ একজন সেই মুসলমান আছে কিনা সন্দেহ, যেই মুসলমানরা তাদের ঈমান ইসলামের মাধ্যমে কাফেরদের উপরে বিজয়ী হওয়ার উপযুক্ত। 1000-এ একজন মুসলমান আছে কিনা সন্দেহ, যেই মুমিন মুসলমানদেরকে আল্লাহ সাহায্য করতে চেয়েছেন। মুসলমান তো অনেক পাওয়া যায়। বাংলাদেশে কিছু মুসলমানদের একত্রিত হওয়া দেখে মনে হয় পৃথিবী জয় করে ফেলবো আমরা, যত একত্র হয়েছি। টঙ্গীর মাঠে গতকালকে তো একত্র হয়েছিলাম নাকি, ওটা দেখেও মনে হয় যে আমার মনে এমনি তসনস, সারা দুনিয়া একেবারে তসনস করে ফেলবো। কিন্তু আল্লাহ যে সংজ্ঞা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী যদি মুসলমান খুঁজতে যায় তাহলে ওই যে মসজিদুল হারামের খতিবের কথাটাই আমাদেরকে জানতে হবে। তারপরও আমি ওনার এই কথাটার ব্যাখ্যা এইভাবে করি যে উনি তো আর বাংলাদেশে এসে এই জরিপটা করেননি 1000-এ একজন মুসলমান আছে কিনা সন্দেহ। উনি মক্কাতে মসজিদুল হারামে বসে কাবা শরীফ তওয়াফ করে হজ উমরা পালন করতে যায়, এই লোকগুলোকে দেখে এই জরিপটা করেছেন। টঙ্গীর মাঠে এসে অথবা 300 ফিট রাস্তায় এসে যদি গণনা করতেন তাহলে রেজাল্ট অন্যরকম হইতে পারত। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবুও মুসলমানরা আশাবাদী, আমরা বিজয়ী হব। হ্যাঁ, আশা করাটা খারাপ না, আশা করাটা একটা ইবাদত, কিন্তু আশার সাথে আমার প্রস্তুতির মিল আছে কিনা, নাকি অনন্তর আশা। আল্লাহ তাআলা শর্ত দিয়ে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এবং তোমাদের পাগুলোকে কাফেরদের বিরুদ্ধে শক্ত করে দিবেন, শক্ত রাখবেন, দৃঢ় রাখবেন। তারপরে কি বলছেন? তিনি বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা হীনবল হয়ো না, চিন্তিত হয়ো না, নিশ্চয়ই তোমরা বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যেতে পারো। যদি তোমরা মুমিন হইতে পারো, খবরদার তোমরা নিজেদেরকে দুর্বল ভাবতে পারবে না। নিজেদেরকে মানে মুমিনরা নিজেদেরকে দুর্বল ভাবা মানে আল্লাহকে দুর্বল মনে করা, বিশ্বাস করা। তোমরা চিন্তিত হয়ে না, খবরদার চিন্তিত হয়ে না।
আনতুমুল আ'লাউনা, তোমরা বিজয়ী জাতি যদি মুমিন হয়ে যাও। আমরা মুমিন হয়ে গেছি, কিন্তু কি মুমিন হয়েছি? দেশি মুমিন, বাঙালি মুমিন হয়েছি, বাঙালি মুমিন হয়েছি, হ্যাঁ, বাঙালি মুমিন, মাতুরিদি মুমিন, আশারি মুমিন, গণতন্ত্রী মুমিন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গণতন্ত্রী মুমিন, মুসলিম, ইসলামী গণতন্ত্র। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইসব মুমিনদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য হাদিস আছে যে যদিও লক্ষ লক্ষ শত শত কোটি কোটিও মুসলমান হয়ে যায়, পরাজয় তাদের জন্য। এই আয়াতগুলোর পাশাপাশি আবার এরকম কিছু আয়াত আছে যে আল্লাহ এক শ্রেণীর মুমিনদের জন্য তিনি অপমান এবং অপদস্থ লিখে রেখেছেন, বরাদ্দ করে রেখেছেন। আল্লাহ তাদেরকে অপমান করবেন, অপদস্থ করবেন, বেইজ্জত করবেন, তাদেরকে ধ্বংস করবেন, তাদের সাথে আল্লাহর শত্রুতা। এরকম মুমিনও আছে। এই মুমিনরা এখন বর্তমান যুগে দেখা যায়। যেই মুমিনদের সাথে আল্লাহ, যেই মুমিনদেরকে আল্লাহ শত্রু মনে করেছেন, আল্লাহ শত্রু হিসেবে গণ্য করে নিয়েছেন, সেই মুমিন দেখা যায় আল্লাহ মুমিনদের বন্ধু, আল্লাহ মুমিনদের শত্রু। এটা এই সাইডটা আমরা আলোচনাই করি না। এই সাইডটা আল্লাহ মুমিনদেরকে সাহায্য করেন, আল্লাহ মুমিনদেরকে পরাজিত করেন, পরাস্ত করেন। দুইটাই কিন্তু আল্লাহ করেন। এখন যেটা চলতেছে যে আল্লাহ এই দায়িত্বটা পালন করতেছেন, এই ওয়াজিব পালন করতেছেন। মুমিনদেরকে আল্লাহ বেইজ্জত করবেন, মুমিনদেরকে আল্লাহ পরাজিত করবেন, পরাস্ত করবেন কাফেরদের। এই অবস্থা, এই বাস্তবতা এখন দেখি না। এগুলো যদি আপনারা দলিল খুঁজেন, এখানে অনেক সময় আমরা আলোচনা করেছি। সূরা বাকারা 85 নম্বর আয়াত পড়বেন। সূরা বাকারা 85 নম্বর আয়াতে আল্লাহ গ্যারান্টি দিয়ে দিয়েছেন, এই মুমিনদেরকে আমি বেইজ্জত করবই করব, লাঞ্ছিত করবই করব। কোনগুলো? আফাতুমিনুনা বিআল্লাহিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দ। তোমরা আল্লাহর কিতাবের কিছু অংশের প্রতি ঈমান আনবে আর কিছু অংশ সাথে কুফরি করবে, কিছু অংশ অমান্য করবে। আল্লাহর কিতাবের কিছু অংশ মান্য করবে, বিশ্বাস করবে, আর কিছু অংশ অমান্য করবে। فما جزاء من يفعل ذلك إلا خزي। এরকম যারা মুমিন মুসলিম হবে, যে আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ প্রত্যাখ্যান করবে, আল্লাহ বলছেন এদের জন্য দুনিয়াতে বেইজ্জতি ছাড়া আমি আর কোনো বিনিময় রাখি নাই। বেইজ্জতি ছাড়া লাউফিদ দুনিয়া খিজিয়ুন। অবশ্যই অবশ্যই এই ধরনের মুমিন মুসলমানরা বেইজ্জতের অধিকারী, আমার কাছ থেকে কোনো ইজ্জত পাওয়ার, সাহায্য পাওয়ার অধিকারী নয়। আছে, কোরআনে আছে, আপনার কোরআনে আছে, ওই ভ্যানিটি ব্যাগেও আছে। ভ্যানিটি ব্যাগে যে কোরআন থাকতো, আমাদের পলাতক প্রধানমন্ত্রীর ভ্যানিটি ব্যাগে নাকি একটা কোরআন থাকতোই, বুঝেছেন? ওই কোরআনেও আছে। তারপরও বেইজ্জত তো দেখেছে। বেইজ্জত কাকে বলা? ভ্যানিটি ব্যাগে কোরআন লেগেই বেইজ্জত। ভ্যানিটি ব্যাগে কোরআনটা রয়েই গেছে। ভক্তদের রিপোর্ট অনুযায়ী ওনার কোরআনে সব ভ্যানিটি ব্যাগে কোরআনটাই থাকে। এই কোরআনেই লেখা আছে বেইজ্জত করবে। সে যদিও সে সাধারণ পাবলিক হোক, খেত মজুর হোক, দিন মজুর হোক, লেবার হোক, শ্রমিক হোক, মন্ত্রী হোক, মিনিস্টার হোক,
এমপি হোক, যত বড় সে নেতা হোক না কেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, আল্লাহ বলছেন এদের জন্য আমি আল্লাহ আর কোন বিনিময়, আর কোন পুরস্কার রাখি নাই দুনিয়াতে, শুধু বেইজ্জতি। শুধু কি বেইজ্জতি? আল্লাহ শুধু বেইজ্জতি লিখে রেখেছেন বর্তমান যুগের মুসলমানদের জন্য। তারপরে আখিরাতে কি শান্তি পাওয়া যাবে না? আশাদ্দিল আযাব, আল্লাহ বলেন কিয়ামতের দিন এদের জন্য আবার কঠিন আযাব আছে। কিয়ামতের দিন আল্লাহ তাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন। আর হাদিসের ভাষায়, হাদিস তো হলো কোরআনের তাফসীর না, হাদিসে ব্যাখ্যা সহ এসেছে কিভাবে আল্লাহ বেইজ্জত করবেন সেটার ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই সুনান ইবনে মাজাহ 4019 নম্বর হাদিস। মান আকাদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াহুম, যখন তারা আল্লাহর সাথে চুক্তি ভঙ্গ করবে এবং তার রাসূলের সাথে চুক্তি ভঙ্গ করবে, তখন আল্লাহ এই মুসলমানদের যারা শত্রু তাদের দিয়ে শাস্তি দিবেন, তাদের দিয়ে শাস্তি দিবেন। মানে আপনি যাকে হিন্দু বলতেছেন, বিধর্মী, সেই তাকেই আল্লাহ নিয়োগ করেছেন আপনাকে শাস্তি দেওয়ার জন্য। এই মুসলমানকে, এই নরম মুসলমানকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ হিন্দু নিয়োগ করে দেন। তাদের শত্রুদেরকে আল্লাহ নিয়োগ করেন বেইজ্জত করার জন্য, অপদস্থ করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন এবং বিলীন করে দেওয়ার জন্য। এটার উদাহরণ নেবেন, উদাহরণ দেখতে চান? মায়ানমার দেখেন, বেশি দূরে যায় না। মায়ানমার শাম, বৌদ্ধদের হাতে মুসলমান শাম, বৌদ্ধদের হাতে মুসলমান সাফ করে ফেলেছে। আরাকান, আমরা যাদেরকে রোহিঙ্গা বলতেছি, যারা পালিয়ে এসেছে তারাই বেঁচেছে, যারা বাংলাদেশে পালিয়ে এসেছে তারাই বেঁচে আছে, আর যারা ছিল তাদেরকে পুড়িয়ে হত্যা করেছে। পুড়িয়ে যেভাবে ইচ্ছা নৃশংস নির্মম হত্যা। ইন্ডিয়াতে চলতেছে, আমাদের পালা আসতেছে। আমাদেরকে তো দেখেছেন না কিভাবে এক শ্রেণীর মুসলমান, তারপরও আরো আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়াখুযু বা'দা মা ফি আইদিহিম, তাদেরকে হত্যা করবে এবং তাদের সম্পদগুলো তারা লুটপাট করে নিয়ে নেবে। সম্পদগুলো কি হলো? আরাকানে গাজা, গাজার কি হলো? আল্লাহ কি মরে গেছে নাকি? নাউযুবিল্লাহ, না, মুসলমান মরে গেছে। যেই মুসলমানকে আল্লাহ উপযুক্ত মনে করবেন, যাদেরকে সাহায্য করা উচিত, সেই মুসলমান খুঁজে পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা সেই যুগে, রাসূলের যুগে সাহাবীদের মতো মানুষকেও শিক্ষা দিয়েছিলেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিন কাসীরাতিন ওয়া ইয়াওমা হুনাইন ইয আ'জাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম শাইআন ওয়া দাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত সুম্মা ওয়ালাইতুম মুদবিরিন। হুনাইন যুদ্ধের সময় কি বলছিল মুসলমানরা? মক্কা বিজয়ের সময় তো একেবারে হেসে ফেলেই বিজয় হয়ে গেল। মক্কা বিজয়, কোন প্রতিরোধ, কোন মোকাবেলা, কোন সংঘর্ষ ছাড়াই মক্কা বিজয় হয়ে গেল। 12,000 বাহিনী মদিনা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনেছিলেন। 10,000 বা 12,000 কোন মোকাবেলা ছাড়াই তারা একেবারে সাহস হারিয়ে ফেলেছিল মক্কাবাসীরা, যে না, এত বিপুল সংখ্যক বাহিনীর বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করব। ওরা সব আত্মসমর্পণ করেছে। আর যারা আত্মসমর্পণ করে মুসলমান হয়েছিল, আর যারা আত্মসমর্পণ করতে চাই নাই, যারা মুসলিম হবে না, তারা পালিয়ে গেছিল।
পালিয়ে কোথায় গেছিল? হনাইনে গিয়ে হনাইনের লোকদের সাথে একত্র হয়ে তারা কি করেছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করার পরিকল্পনা করেছিল এবং যুদ্ধ হয়েছিল হনাইন। ওই কথাটাই আল্লাহ সূরা তাওবার মধ্যে উল্লেখ করেছেন। তো মক্কা বিজয় তো একেবারে পানির মতো হয়ে গেল। আবার দেখা যায় যে হুনাইনের যুদ্ধে তো এই বাহিনী, এই মক্কা বিজয় যাদের মাধ্যমে হলো, এই বাহিনীটাই কিন্তু হুনাইনের যুদ্ধে গেল। আরো কিছু নতুন নও-মুসলিমরা অ্যাড হলো, দিয়ে প্রায় 12,000 মতো মুসলমানদের বাহিনী। এই তো সদ্য মক্কা বিজয় লাভ করেছে একটা বিশাল সাহস মুমিনদের অন্তরে। আর আজকে যে হুনাইনের যুদ্ধ হবে, এই যুদ্ধ তো কোনো ব্যাপারই না। তাদের মনের মধ্যে একটা শিরক তৈরি হলো, অন্তরের শিরক, মনের কি ইয আ'জাবাতকুম কাসরাতুকুম। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের সেনাপতি, অথচ সাহাবীদের অনেকের মনে এটা এই মন মানসিকতা জন্ম নিল যে ও মক্কা বিজয় আমরা হেসে খেলে অর্জন করেছি, 313 জনে আমরা বদরের যুদ্ধে বিজয়ী হয়েছি, 1000-এর বিপরীতে 313 জনে বিজয়ী হয়েছি, আর উহুদের যুদ্ধে 3000-এর বিপরীতে আমরা 700 জনে বিজয়ী হয়েছি, খন্দকের যুদ্ধে 10,000-এর বিপরীতে 1,500 বা 3,000 সেনাবাহিনী বিজয়ী হয়েছি, আজকে তো আমাদের 12,000। হেসে খেলেই তো আজকে বিজয় লাভ করব। আল্লাহ যে বিজয় দান করেন কিছুক্ষণের জন্য, এই সংখ্যাধিক্যতা থেকে, সংখ্যা গরিষ্ঠতা থেকে তারা এই শিরকটা করে ফেলল যে আজকে তো হেসে খেলেই বিজয় হব। আল্লাহ সিদ্ধান্ত নিলেন যে এদের এই যে মন মানসিকতা তৈরি হয়েছে, এরা আল্লাহর প্রতি নির্ভরশীলতা হারিয়ে এখন নিজেদের সংখ্যাগরিষ্ঠতার উপরে নির্ভরশীল হয়ে পড়ছে, এদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ সিদ্ধান্ত নিলে শাস্তি দিবেন। কাদের হাতে দিয়েছিলেন শাস্তিটা? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার সেনাপতি। সেই কাফেরদেরকে এমন ভাবে বিজয়ী করে দিলেন, চরম করে দিলেন। কাদের বিরুদ্ধে? নবীর বাহিনী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি, সেই বাহিনীর বিরুদ্ধে আল্লাহ চরম করে দিলেন এবং বিজয় দান করলেন। প্রথম দিকে তো কাফেররা বিজয় হয়ে গেল, সব মুসলমান বাহিনী, সাহাবী পালিয়ে মাঠ ছেড়ে চলে গেল। অল্প কিছু লোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাননি, এবং অল্প কিছু তার চাচা আব্বাস এবং আরো কিছু যারা প্রথম সারির সাহাবী, তারাই শুধু জাননি। অবস্থা খুব বেগতিক। আমাদের যুগে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নেতা আছে? এই যে মুমিনদের ঢল দেখলাম, এর মধ্যে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো নেতা ছিল? সাহাবীর মতো কোনো নেতা ছিল? না তার চেয়েও ভালো ছিল? নাউযুবিল্লাহ। এরকম নেতা ছিল? এরকম নেতা আছে? তাহলে কিয়ামত কাল পর্যন্ত এরকম নেতা আসবে না। অথচ আল্লাহর প্রতি নির্ভরশীলতা যখন কমে গেল, নিজেদের সংখ্যাগরিষ্ঠতা দেখে তারা আনন্দিত এবং পুলকিত হলো এবং মনে করলো যে এই সংখ্যাগরিষ্ঠতা দিয়ে আমরা আজকে বিজয় লাভ করব, হেসে খেলেই বিজয় আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই বাহিনীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি, সেই বাহিনীর প্রতি আল্লাহ তখন সদাই শাস্তি দেওয়া তিনি উচিত মনে করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাহিনী, যেই বাহিনীর সেনাপতি স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাহিনীকে আল্লাহ শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন এবং শাস্তি দিলেন। আল্লাহ
সেই কথাটা কোরআনে উল্লেখ করেছেন, ইযা আজাবাতকুম কাসরাতুহুম ফালাম তুগনি আনকুম, এই সংখ্যাগরিষ্ঠতা তোমাদের কোনো উপকারে আসে না। সংখ্যাগরিষ্ঠতা দিয়ে মুসলমান কখনো বিজয় আনতে পারে না, এটা আল্লাহ ভুল প্রমাণ করেছেন এবং এই কথাটা উল্লেখ করে দিয়েছেন। ফালাম তুগনি আনকুম শাইআন, তোমাদের এই সংখ্যাগরিষ্ঠতা, সংখ্যাধিক্যতা কোনো উপকারে আসেনি। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে শাস্তির ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ যে শাস্তি দেন, দলিল পাইলেন? ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, এই প্রশস্ত পৃথিবী তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল, পারাবার জায়গা পাচ্ছিলে না তোমরা। সুম্মাওয়াল্লাইতুম মুদবিরিন, পিঠ ফিরিয়ে তোমরা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গেছো। অতঃপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের খাইল, কাফেরদের হাতে পরাজিত হইল, মাঠ ছেড়ে পালিয়ে গেল, তখন তারা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকলেন, তখন তারা বুঝতে পারলো তাদের ভুলটা। তাহলে তাদের পরাজয়ের কারণটা কি ছিল? সংখ্যাগরিষ্ঠতা। আল্লাহর দৃষ্টিতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চাওয়াটাই পরাজিত হওয়ার কারণ। এই অজ্ঞ মুসলমান, অজ্ঞমূর্খ মুসলমানদের জানতে হবে, বুঝতে হবে, সংখ্যাগরিষ্ঠতার পিছনে ছোটা মানেই হলো পরাজিত হওয়ার কারণ। আল্লাহর প্রতি নির্ভরশীলতা বাড়াইতে হবে, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস, এটা যত বাড়াবেন তত বিজয় লাভ করবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, নিয়ম, এটা গ্রামার, ব্যাকরণ, যে আল্লাহর কিছু অংশ যদি কেউ মানে আর কিছু অংশ অমান্য করে, তাহলে কি হবে? আল্লাহ এই মুসলমানদের শত্রুদের দ্বারা তাদেরকে শায়েস্তা করবেন, পরাজিত করবেন, বেইজ্জত করবেন, লাঞ্ছিত করবেন, নিশ্চিহ্ন এবং বিলীন করে দিবেন। ঈমানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে, ঈমানের দিক থেকে ঈমানের পরিমাণ বাড়াইতে হবে। তারপরে কি হলো? সুম্মা আনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি, অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তারা ভুল বুঝতে পারলো, যখন আল্লাহর কাছে ফিরে গেল, আল্লাহর কাছে যখন তারা মাফ চাইলো, ঈমান যখন তারা মজবুত করলো, ঈমানটাকে যখন তারা কারেকশন করলো, আল্লাহর প্রতি নির্ভরশীলতা ফিরিয়ে আসলো, আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস যখন ফিরিয়ে আনলো, তখন আল্লাহ কি বলছেন? তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান্তি নাযিল করলেন এবং তাদেরকে সাহায্য করলেন, এবং সেই পরাজয় বরণ করা সেই যুদ্ধে আল্লাহ তাদেরকে জয় দান করলেন, বিজয় দান করলেন। আল্লাহু আকবার। এই আল্লাহর প্রতি নির্ভরশীলতা হারা মুসলমান, এই মুসলমানেরই খেল চলতেছে, এই মুসলমানেরই শুধু আমরা অস্তিত্ব দেখতে পাচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভুল বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই যে আমরা এর মধ্যেও আবার চিন্তা করি, পরাজয়ের কারণগুলো সব কমপ্লিট করেছি আমরা, অথচ এখনো চিন্তা করতেছি আমরা বিজয়ী হব। হবে না, হবে না। এটার একমাত্র একটাই অবস্থা গ্যারান্টি যুক্ত, সেটা হলো কি? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন। এখন হলো ছেলে খেলা, বিজয়ের নামে ছেলে খেলা, ছেলে খেলা কি চলতেছে? বিজয় খেলতেছি আমরা, বিজয়ী হয়ে যাবো, বিজয় হয়ে লাভ কি? কোনো লাভ। এই বিজয়ী পরাজয়ের কারণে আজকে আমরা 93% মুসলমান 7% কাছে পরাজিত হয়ে আছে। 7% কাছে পরাজিত না? কিসের ভোট আর কিসের ভোট ভিক্ষা আর কিসের মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়া? কেউ ভোট করতে আসবে সেই সাহসটাই তো হওয়া উচিত না।
93% যে আমরাও আপনাদের দেশে একটু কি বলে দেশ পরিচালনা একটু মন্ত্রিত্ব চাই, এমপি হইতে চাই, এটা তো সাহসী করার কথা না। এই 7% সেখানে মুসলমানরাই চিন্তায় মরে যাচ্ছে, মুসলমানরা বিজয়ী হবে কি হবে না। 8 দল একজোট হইতেছি, কি বল 10 দল 100 দল জোট হয়ে কি লাভ? ইমানের কোনো খবর নাই, ইমানের খবরই দিচ্ছে না কেউ, সব এই কায়দায় আছে। তো আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিতাবের কিছু অংশে ঈমান আছে, কিছু অংশ অস্বীকার করে বসে। এই মুসলমান যতক্ষণ থাকবে আল্লাহর কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ অমান্য করবে, কিছু অংশের প্রতি কোনো ভ্রুক্ষেপই নাই, তাহলে এই সব মুসলমান দিয়ে কিছু কাজ হবে না। আমাদের আবার নতুন করে জিরো থেকে উঠা লাগবে, জিরো থেকে বাংলাদেশ, এই দিয়ে কাজ হবে না। এগুলো হলো আমাদের দুর্বল পরিকল্পনা, এগুলো হলো খুবই দুর্বল পরিকল্পনা, বেইজ্জত হওয়ার পরিকল্পনা। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, তখন যেভাবে তিনি জনগণকে গড়ে তুলবেন এটা বলা যায়। আবার কিন্তু ওই একই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিনি মুমিনদেরকে গড়ে তুলেছেন, এইভাবে উনি গড়ে তুলবেন। কিন্তু আমাদের কোন নেতা গড়ে তুলতেছে এভাবে? আমি দিন কায়েম বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমার খুঁটির দরকার। প্রথমে কি না, আগে আমরা সাদ করেছি পরে খুঁটি করেছি, এই মসজিদের কি নিয়ম? আগে সাদ করেছি তারপরে খুঁটিগুলো বসেছি নাকি? না, আগে খুঁটি। আমাদের অবস্থাটা এরকম, আগে সাদ তারপরে খুঁটি করি। আমরা পাগল ছাগল নাকি আল্লাহ পাগল ছাগল হয়ে যাবে নাকি? নাউজুবিল্লাহ। মাত্র 98% বেনামাজি নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা, মাত্র 98% বেনামাজি। তার মানে বেনামাজি মানে কি খুঁটি নাই? খুঁটি ছাড়া আমি দেশ গঠন করতে চাই, দেশ জয় করতে চাই, ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই, দিন কায়েম করতে চাই। এগুলো সব খেলা, বাচ্চারা যে খেলাধুলা করে না, দিন কায়েমের খেলা, বিজয়ের খেলা, তামাশা, এগুলো প্রকৃত অর্থে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন, ঠিক ফর্মুলা অনুযায়ী তিনি কাজ করবেন। আমরা ফর্মুলা ছাড়া এইভাবে, এই জন্য আমাদেরকে ইমাম মাহদীর আলোচনাটা কিয়ামতের আলামত শুধু না, আমাদের মন মানসিকতা, আমাদের দিন ধর্মের সংস্কার, আমাদেরকে কেমন হইতে হবে, তাহলে আমরা আশা করতে পারি আমরা বিজয় হব, আশা করতে পারি এই ইমাম মাহদী আলাইহিস সালামের আলোচনা থেকে। আবার আমরা জানতে পারবো এরকম হইতে হবে। আর যদি না হয় তাহলে আপনি থাকেন, এইভাবেই থাকেন, অপেক্ষা করেন, এই খেল তামাশার মধ্যেই থাকেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়েই থাকেন, আল্লাহর প্রতি ঈমান, আস্থা, এগুলো চর্চা বন্ধ করে দেন যেভাবে আমরা করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যে আয়াতটাতে ইমাম মাহদী সম্পর্কে বলা হয়েছে সেটা হলো সূরা যুখরুফের 61 নম্বর আয়াত। বলা হয়েছে ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআতি, নিশ্চয়ই তিনি হচ্ছেন কিয়ামতের জ্ঞান, মানে কিয়ামত সম্পর্কে একটা নলেজ বা জ্ঞান। অন্য ভাষায়, অন্য কেরাতে আছে ওয়া ইন্নাহু লাআলামুল লিসসাআ, নিশ্চয়ই তিনি হচ্ছেন কিয়ামতের আলামত। আলাম হইলে তার অর্থ হলো আলামত, আর যদি এলিমুন হয়
তাহলে কিয়ামত বিষয়ে একটা জ্ঞান বা কিয়ামত বিষয়ে ইলম, ফালা তামতারুন্না বিহা, অতএব সেই বিষয়ে খবরদার তোমরা মুমিনরা সন্দেহ সংশয় পোষণ করো না। ওয়াত্তাবিউনি, তোমরা আমাকে অনুসরণ করো। হাদা সিরাতুম মুস্তাকিম, এটি হচ্ছে সরল সঠিক পথ। তো এটার তাফসীর মুফাসসিরিনে কেরাম দুই ধরনের তাফসীর করেছেন। একটা হলো যে এইখানে যে কিয়ামতের আলামত বলা হয়েছে, এটাতে ইমাম মাহদীকেও বোঝানো হয়েছে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বোঝানো হয়েছে। ইমাম মাহদীকেও বোঝানো হয়েছে এবং ইমাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বোঝানো হয়েছে এই আয়াত দ্বারা। আবার এক আয়াতে ইমাম তাবারী এবং ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতগুলোর তাফসীরে বলেছেন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন, যে আয়াতগুলোতে লেখা আছে কাফেরদের ব্যাপারে যে তাদের জন্য দুনিয়াতে অপমান এবং বেইজ্জতি আল্লাহ লিখেছেন কাফেরদের ক্ষেত্রে, সেটাও তার তাফসীর কুরতুবী এবং তাফসীর তাবারীতে উল্লেখ করেছেন যে ইমাম মাহদী কাফেরদের জন্য অপমান এবং অপদস্থ হওয়ার কারণ। অর্থাৎ তিনি যখন আসবেন এবং তার সাথে যে সমস্ত মুমিন বাহিনী সঙ্গ দিবে বা তার অধীনস্থ হয়ে যুদ্ধ করবে, তাদের হাতে কাফের মুশরিকরা বেইজ্জত হবে দুনিয়াতে, আর আখিরাতে তো তাদের জন্য বেইজ্জতি অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইমাম মাহদী সম্পর্কে অনেকগুলো হাদিস আছে। ইমাম মাহদী, তাহলে কোরআনের আয়াতে এই সব আয়াত থেকে ইশারা বা তাফসীর কারকগণ উল্লেখ করেছেন, আর হাদিসের ব্যাপকভাবে সহিহ বুখারী মুসলিম সহ অন্যান্য হাদিস গ্রন্থে এই উল্লেখ এসেছে। ইমাম মাহদী সম্পর্কে সাওবান রাদিয়াল্লাহু বর্ণিত একটি হাদিস আলোচনা করব। সেটা হলো قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকতাতিলু ইনদা কানজিকুম থালাসাতুন, তোমাদের এই ধনভাণ্ডারের কাছে তিনজন ব্যক্তি বা তিনজন নেতা যুদ্ধ করবে। কুল্লুহুম ইবনু খলিফা, তারা সবাই হলো নেতার ছেলে, তারা হবে সবাই নেতার ছেলে। সুম্মা লা ইয়াসিরু ইলা ওয়াহিদিন মিনহুম, অথচ এই ভাণ্ডার, এই ধনভাণ্ডার কারোর জন্যই হবে না, কেউ চূড়ান্ত ভাবে এটা দখলে নিতে পারবে না। সুম্মা তাতলু রায়াত আস-সুদ মিন কিবালিল মাশরিক, অতঃপর বেশ কিছু কালো পতাকা নিয়ে মুমিন বাহিনী তারা আসবে। মিন কিবালিল মাশরিক মানে পূর্ব দেশ থেকে বলতে যে রাশিয়ার এইসব এলাকা থেকে। ফায়াকতুলুনাকুম কতলান, অতঃপর তোমাদেরকে তারা হত্যা করবে। আর এদের সাথে কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুদ্ধ করবেন। এই যুদ্ধে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু, যখন তোমরা তাকে দেখবে, অর্থাৎ ইমাম মাহদীকে তোমরা যখন দেখবে, তখন তার সাথে দেখবে বা তার সম্পর্কে শুনবে, তখন তোমরা তার হাতে বায়াত করবে। ওয়ালাউ হাফওয়ান আলা তারজি, যদিও পাথর বা কি বলে বরফের উপর দিয়ে হামাগুড়ি পেড়েও তোমাদেরকে সেখানে যেতে হয়, অনেক কষ্ট হয়, তারপরও তোমাদের সেখানে গিয়ে তার সাথে বায়াত করা উচিত। তো
এই ধরনের হাদিস, এই হাদিসের মধ্যে তো যুদ্ধের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে ইমাম মাহদী আলাইহিস সালামের সাথে যুদ্ধ হবে। এখানে এসব হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় যে ইমাম মাহদী আলাইহিস সালামের যে আত্মপ্রকাশ ঘটবে, আবির্ভাব ঘটবে, এটা হলো মক্কা কাবা ঘরের কাবার কাছে মাকাম ইব্রাহিম এবং হাজরে আসওয়াদের মাঝামাঝি জায়গায়, হাজরে আসওয়াদ এবং মাকাম ইব্রাহিমের মাঝামাঝি জায়গায় তার সাথে বেয়াত করা হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে যেটা বলছেন যে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি নিজেও কিন্তু জানতেন না, নিজেও জানবেন না যে তিনি ইমাম মাহদী, তিনি নিজেও জানবেন না যে তিনি ইমাম মাহদী। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানছিলেন যে তিনি নবী, তার কাছে ফেরেশতা এসেছে, ওহী এসেছে, যার জন্য উনি জানতে পেরেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবিও করেছেন আমি আল্লাহর নবী, আমি আল্লাহর রাসূল, এভাবে দাবি করেছিলেন। কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে যেটা হাদিসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাহদী মিন্না আহলাল বাইতি ইসলিহুল্লাহু ফি লাইলাতিন। ইমাম মাহদী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইমাম মাহদী হলো আমাদের থেকে, আমাদের বংশ থেকে, আমাদের বংশের সিলসিলা থেকে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের সিলসিলা থেকে আসবেন, আহলাল বাইত, এবং তিনি আহলে বাইতের সদস্য হবেন। আহলুল বাইত শব্দটার মধ্যে অনেক চুলকানি আছে, বুঝেছেন, এবং অনেক সহিহ আকীদা এবং বাতিল আকীদা এখানে নিহিত রয়েছে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল বাইত বলতে যেটা বুঝাইতে চেয়েছেন সেটা হলো তার বংশের, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান, আলী রাদিয়াল্লাহু আনহু সন্তান হাসান বিন আলী রাদিয়াল্লাহু, ফাতেমার কন্যা হাসান বিন ফাতেমা, এবং আলীর যে আলীর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যে সন্তান হাসান, বড় ছিলেন হাসান বিন আলী, তার বংশধর থেকে জন্ম নেবেন এই কি বলে ইমাম মাহদী। এবং ইমাম মাহদী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে তার নাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এক হবে, তার পিতার নাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার নাম এক হবে, অর্থাৎ মুহাম্মদ অথবা আহমদ, মুহাম্মদ বিন আব্দুল্লাহ অথবা আহমদ বিন আব্দুল্লাহ মিন সিলসিলাত ফাতিমা, হাসান বিন আলী, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এইভাবে তার নামটা আসবে। অথচ আমাদের সমাজে আরো যে সমস্ত ইমাম মাহদীর দাবি করা হয়, ইমাম মাহদী অনেক দাবি করা হয়েছে, যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুয়া নবী, ভণ্ড নবীর অনেক দাবি করা হয়েছে। হ্যাঁ, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ পর্যন্ত 30 জন ভণ্ড নবী আত্মপ্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না। ঠিক মাহদীও এরকম ভণ্ড মাহদী অনেক দুনিয়াতে আসবে, এমনকি মহিলা পর্যন্ত ইমাম মাহদী দাবি করেছে। বর্তমান যুগে বা আমাদের এই ভারতবর্ষে দেখা যাবে যে কাদিয়ানীরা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, কি তারা একবার নবী দাবি করে, আর যদি একটু তাদের সাথে বাহাসে লাগে তখন ওরা নবী দাবি বাদ দিয়ে বলে যে উনি হলেন মাহদী, উনি মাহদী দাবি করে। আবার বলেন উনি জিল্লি নবী, মানে ছায়া নবী, আসল নবী না, উনি হলেন ছায়া নবী। আর কি আরো বলে উম্মতি নবী, মানে ওদের সাথে বাহাসে বসলে যখন পর্যায়ক্রমে তারা পরাজিত হইতে থাকে তখন একটার পর একটা শব্দ যোগ করতে থাকে, উম্মতি নবী। আবার বলে জিল্লি নবী। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখেরি নবী,
আর এরা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাশ নেওয়া নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পাশ নেওয়া নবী, মানে শেষ যুগের শ্রেষ্ঠ এবং সবচেয়ে বড় নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর অন্যান্য যে আরো নবী আসবে নাউযুবিল্লাহ, এরা হলো জিল্লি নবী, উম্মতি নবী। আর মির্জা গোলাম সম্পর্কে তারা কখনো বলে তিনি ঈসা, কখনো বলে তিনি মাহদী, নাউযুবিল্লাহ। এবং কিছু কিছু জাল হাদিস আছে, লাল মাহদী ইল্লা ঈসা ইবনে মারইয়াম, মাহদী আর কেউ নন, তিনি হলেন ঈসা বিন মারইয়াম। ঈসা বিন মারইয়াম আর মাহদী একই জিনিস, তার মানে তাদের সম্পর্কে। আর শিয়াদের যে ইমাম মাহদী, সেই শিয়াদের ইমাম মাহদী হলো তার, সে তো এখন দুনিয়াতেই বেঁচে আছে। শিয়াদের যে ইমাম মাহদী, তার নাম আবার ওই এই হাদিস মোতাবেক নবীর নামের সাথে বা কি বলে তার পিতার নামের সাথে তার পিতার নাম মিল নাই। মুহাম্মদ বিন হাসান আল আসকারি, তার নাম হলো মুহাম্মদ বিন হাসান আল আসকারি। 300 হিজরির দিকে ওনার জন্ম। শিশু অবস্থায় নাকি সিরদার সামররা ইরানের একটা পাহাড়ের গর্তের মধ্যে ঢুকে গেছে, আর উনি বের হয়নি। এখন বিরাট ডিউটি হলো এই পাহাড়ের গুহার কাছে তারা পাহারা দিতে থাকে, পাহারা দিয়ে এখনো দিচ্ছে। এটা তাদের একটা দীর্ঘমেয়াদী একটা হলো কুসংস্কার ভিত্তিক আমল, কুসংস্কার ভিত্তিক আমল। এইটার মধ্যে ঢুকে গেছে। উনি শেষ যুগে বের হয়ে আসবে, শিয়াদের ইমাম মাহদী। আর ইহুদিদের ইমাম মাহদী হলো দাজ্জাল। ইহুদিরা যে ইমাম মাহদী দাবি করে সেটা হলো দাজ্জাল, দাজ্জালকে তারা ইমাম মাহদী মনে করে। এইভাবে ইমাম মাহদী নিয়ে অনেক বিভ্রান্তি আছে। রাসূল ইমাম মাহদী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর ভণ্ড নবী 30 জন আসবে, অথচ ইমাম মাহদী প্রায় 3000 মতো এই পর্যন্ত এসেছে। কিছুদিন আগে আমাদের এক পরিচিত, আমার ছেলের টিচার, তো উনি আমাকে ফোন দিয়ে বলছেন যে টাঙ্গাইলের ইমাম মাহদী উনি তো সফর সঙ্গী নিয়ে সৌদি আরব যাচ্ছে, কাবা ঘরের মাকামে ইব্রাহিমের ওখানে গিয়ে উনি বায়াত করাবেন। 30 জন মতো নিয়ে, 30 জন টাঙ্গাইলের অধিবাসী নিয়ে, বাংলাদেশের তার বন্ধু বান্ধব নিয়ে উনি একবারে বায়াত মাহদী এবং যারা বায়াত করবে তাদেরকে নিয়ে উনি রওনা দিচ্ছে। তো আপনার যদি সৌদি আরবে তাকে ঠেকানোর মতো কোনো বুদ্ধি থাকে তাহলে ব্যবস্থাকে যেন তার ফিতনা ব্যাপক হওয়ার আগে, তার ফিতনা প্রচার হওয়ার আগে তাকে যেন গ্রেফতার বন্দী করা হয়, এই জন্য আমাকে উনি বললেন। তা আমি এরকমটা হইতে পারে এরকম বিশ্বাসই করিনি, কিন্তু কয়েকদিন পরে এটা ঘটেও গেল। টাঙ্গাইলের সেই ইমাম মাহদী উনি সৌদি আরব পাড়ি দিয়েছেন, ওনার অনুসারীরা এয়ারপোর্টে ধরা পড়েছে। কি যেন নামটা আমার মনে নাই। তো উনি আগে তাবলিগ জামাত করতেন, তাবলিগ জামাতে করতে করতে উনি স্বপ্নে দেখা শুরু করলেন উনি ইমাম মাহদী। ইমাম মাহদী স্বপ্নে দেখতে দেখতে উনি দাবি করা শুরু করলেন ইমাম মাহদী, এবং বেশ কিছু অনুসারীও তৈরি করলেন। এখন অনুসারী ইমাম মাহদীর ব্যাপারে তো হাদিসে আছে যে মাকামে কাবা ঘরের কাছে বায়াত হবে। এবার উনি এই টাকা পয়সা খরচ করে অনুসারীদের নিয়ে মক্কায় চলে যাবেন, মক্কাতে গিয়ে ওখানে বায়াত হবে। এটা কি তামাশা নাকি? ধরা পড়ে গেছে। এর আগে বলা হয়েছিল, দাবি করা হয়েছিল এক ইমাম মাহদী ইয়ামান থেকে আত্মপ্রকাশ করেছে, সৌদি আরবের জেলে নাকি আছে। এসব কাহিনী কোথাও নাই। ইমাম মাহদী যিনি ইমাম মাহদী হবেন তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন, যিনি ইমাম মাহদী হবেন তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উনি আসলে ওই যে 3 খলিফার সন্তানদের মাঝে যে যুদ্ধ হবে, এই যুদ্ধের সময় উনি মক্কায় পালিয়ে আসবেন। এই যুদ্ধের ফিতনা থেকে বাঁচার জন্য মক্কায় পালিয়ে আসবেন, মসজিদ কাবা ঘরের কাছে এখানে
আশ্রয় নেবেন বা রাত্রে তিনি যে অবস্থান করবেন, এই রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে উপযুক্ত করে তুলবেন। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 দিন পর্যন্ত তো গারে হেরায় তিনি তপস্যা করেছিলেন বা ধ্যান মগ্ন ছিলেন। এই মক্কাবাসীর যে অবস্থা, তাদের যে সামাজিক অবস্থা, তারা যে সমস্ত অন্যায় অপকর্ম এবং অপরাধের সাথে জড়িত, এদেরকে কিভাবে কি বলে শুধরানো যায়, কিভাবে এদের সংস্কার করা যায়, এসব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় বিভোর থাকতেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইতেন। এমন সময় হঠাৎ করে একদিন জিবরিল আলাইহিস সালাম আসলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেনই না যে তার কাছে এইভাবে জিবরিল আসবে, এভাবে নবী হবে। হঠাৎ আসলেন, এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভয় পেয়ে গেছিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আলাকের 5টা আয়াত নাযিল করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এইভাবে যে উনি নবী হয়েছেন এটা উনি জানতে পারলেন কার কাছে? কি ওয়ারাকা বিন নওফল। যখন উনি ভয় পেয়ে গেলেন এবং তিনি আশঙ্কা করা শুরু করলেন যে কোন সমস্যা হলো, আমি কি হালাক হয়ে যাব, আমি কি ধ্বংস হয়ে যাব, তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওয়ারাকা বিন নওফলের কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা বিন নওফল তার যে কি বলে বনু ইসরাইল বা ইসরাইলিয়াদের যে কিতাবগুলো পড়া ছিল, মানে তাওরাত ইনজিল, এই তাওরাত ইনজিলের আলোকে উনি বললেন যে তোমার কাছে যিনি এসেছিলেন, তিনি সেই ফেরেশতা, যেই ফেরেশতা মুসা আলাইহিস সালামের কাছে এসেছিল। এবং ওয়ারাকা বিন নওফল তাকে ব্যাখ্যা করে বুঝাইলেন যে মুসা আলাইহিস সালাম এই নামুস আসার কারণে, এই ফেরেশতা তার উপরে ওহী নিয়ে আসার পর তিনি যেমন নবী রাসূল হয়েছিলেন, তুমিও এরকম নবী রাসূল, এবং তোমার ক্ষেত্রে এমনটা ঘটবে যেমনটা মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছিল। তোমাকে এই উম্মত, এই জাতি, এই মক্কাবাসীরা একসময় বহিষ্কার করবে। তুমি যখন তোমার উপরে নাযিলকৃত আল্লাহর এই বিধানগুলো, আল্লাহর বাণীগুলো শোনাবা, তখন তোমার প্রতি ক্ষিপ্ত হবে এবং তোমাকে তারা বহিষ্কার করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন জানতে পারলেন যে তিনি নবী। এরপরে তো পর্যায়ক্রমে নবুয়ত আসা শুরু হলো। আল্লাহর নির্দেশনা, ওহী, বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে আসতে লাগলো। এইরকমই ইমাম মাহদী উনি রাত যাপন করেছেন মক্কায়, দিনের বেলা উনি এসেছেন কি বলে আসর বাদ আসর এরকম টাইমে তিনি এসেছেন। এসে ওই তো মাকাম ইব্রাহিমের কাছে বসে আছেন। এমন সময় কিছু লোক তওয়াফকারী, উমরা পালনকারী অথবা মসজিদুল হারামে যারা পরিষ্কার লোক, তারা তাকে চিনবে এবং তাকে ইমাম মাহদী হিসেবে তার বায়াত করতে চাইবে। উনি বায়াত করতে অস্বীকার করবেন, কিন্তু তিনি তখন থেকে ওই যে আল্লাহ তাকে ওই এক রাত্রে যে অবস্থান করেছেন, ওই এক রাত্রেই তাকে পরিশুদ্ধ করে তুলেছেন, উপযুক্ত করে তুলেছেন। তার ভিতরে সেই যোগ্যতা আল্লাহ তাবারক ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের জ্ঞান আল্লাহ তার মধ্যে পরিপূর্ণ করে দিবেন এবং ঈমান পরিপূর্ণ করে দিবেন এবং বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ দ্বীন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মধ্যে লোড করে দিবেন, যার ফলে এইগুলোর বহিঃপ্রকাশ ঘটতে থাকবে। এবং এই বহিঃপ্রকাশ ঘটা দেখেই কিন্তু যারা সেখানে মক্কায় থাকবে, কাবার ঘরের কাছে থাকবে, তারা তার হাতে বায়াত করবে। এবং বায়াতের বিষয়টা ব্যাপক যখন হয়ে যাবে, তখন তার বিরুদ্ধে একটা বাহিনী আসবে। বাহিনী যুদ্ধ করতে, তাকে পরাস্ত করতে বা তাকে দমন করার জন্য আসবে। কিন্তু সেই বাহিনীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাটি ধসিয়ে দিয়ে তাদেরকে ধ্বংস করবেন। এরপরে একটার পর একটা বিজয় তার মাধ্যমে আসতে থাকবে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস আমরা পড়েছি, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা হাক্কি যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ ক্বালা ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ফায়াকুলু আমিরুহুম তাআলা সাল্লি বিনা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের একটা অংশ, একটা দল সর্বদা এই দুনিয়ায় হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে এবং হকের উপরে তারা যুদ্ধ জিহাদ করে যাবে। তাদের শেষ ব্যক্তি হবেন কি এই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যুদ্ধ করে যাবেন কাফেরদের বিরুদ্ধে এবং বিজয় লাভ করতে থাকবেন। এমন সময় তার বিরুদ্ধে বড় বড় বাহিনী যেটা আসবে দাজ্জালের নেতৃত্বে এই খুরাসানের দিক থেকে, তো তাদের বিরুদ্ধে যুদ্ধের সময় কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন। দাজ্জালকে হত্যা করবেন। এগুলো আসলে লম্বা চওড়া আলোচনা। একটা আলামত নিয়ে আজকে যে আমরা আলোচনা করতে গিয়ে দেখা যায় যে আমাদের সময় শেষ, খুতবার সময় শেষ। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা বাকি আলোচনাগুলো করব। তো তার সম্পর্কে যেটা এসেছে, ইসলাহুল্লাহ ফি লাইলাতিন, তাকে যে আল্লাহ পরিশুদ্ধ করবেন এক রাত্রে বা রাতারাতি, আর দিনের বেলায় উনি বায়াত করে সেদিন থেকেই মাহদীর কার্যক্রম তিনি শুরু করবেন। এই ব্যাপারে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন তার বিদায় নিহায়া গ্রন্থের মধ্যে কি ইসলাহুল্লাহ, আল্লাহ তাকে যে পরিশুদ্ধ করবেন এটা কিভাবে, ইয়াতুবু আলাইহি, তিনি এর আগে যদি বিভিন্ন ধরনের পাপ কাজ করেও থাকেন, অপকর্ম, অন্যায় অপকর্ম করেও থাকেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে তওবা করার তৌফিক দান করবেন। তওবার তিনি মনমানসিকতা দান করবেন, তাকে অনুতাপ এবং অনুশোচনা দান করবেন তার জীবনের পাপ কর্মের জন্য, অন্যায় অপরাধের জন্য, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তার তওবাকে কবুল করবেন। তারপরে আল্লাহ তাকে ইলহাম করবেন, জ্ঞানের ইলহাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে এক রাতে কি এই সহিহ বুখারী, মুসলিম কিতাব, তাফসীর, বিশুদ্ধ তাফসীর সব জেনে উনি পণ্ডিত হয়ে যাবেন এক রাতে? এটা কি সম্ভব? এটা আল্লাহ করে দিবেন। আল্লাহ তাকে তৌফিক দান করবেন, তাকে ইলহাম করবেন। ইলহামের মাধ্যমে ওয়াহী আর ইলহাম। ওয়াহী হলো নবীদের ক্ষেত্রে, আর নবী ছাড়া যারা ওলিয়া যারা দিনদার পরেজগার, তাদের প্রতি আল্লাহ কি নাযিল করেন? ওয়াহীর মতই, কিন্তু সেটাকে বলা হয় ইলহাম। এটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার অন্তরের মধ্যে ঢেলে দেন এবং তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সঠিক পথে তিনি যেই পদক্ষেপ নেবেন, যেই সিদ্ধান্ত নেবেন, সেই পদক্ষেপকে আল্লাহ সঠিক করে দিবেন। আল্লাহর পক্ষ থেকে সঠিক সিদ্ধান্তে পৌঁছবে যা তিনি করবেন। এবং তার কিছু দৈহিক বর্ণনাও বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে। তো তিনি যখন ঈসা আলাইহিস সালাম যখন তার সাথে মিট করবেন এমন অবস্থায় যে তখন সালাতের জন্য আযান হয়ে গেছে, ইকামত হয়ে যাবে, এমন সময় ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদী আলাইহিস সালামের সালাতের জামাতে অ্যাটেন্ড করবেন। তখন ইমাম মাহদী ঈসা আলাইহিস সালামকে চিনে ফেলবেন। তিনি বলবেন যে আপনি ইমামতি করুন। তাকে ঈসা আলাইহিস সালামকে বলবেন আপনি ইমামতি করুন। কিন্তু ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনাদের পক্ষ থেকে যেমন আমি তেমন ইমাম, সালাতেরও ইমাম হবে আপনাদের পক্ষ থেকে আমি না, আমি মুক্তাদি হিসেবে আজকে সালাত পড়ব। এখান থেকেই বোঝা যায়, এই হাদিস থেকেই অনেকে বলেন যে ঈসা আলাইহিস সালাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত পদ গ্রহণ করেছেন। তিনি নবুয়ত পদ বাদ দিয়ে উম্মতের পদ গ্রহণ করেছেন। এটাকেই তিনি
শ্রেষ্ঠ এবং শ্রেয় মনে করেছেন তার জন্য, এবং তিনি বলেছেন তাকরিমাতুল্লাহ হাযিহিল উম্মাহ, আমি আজকে ইমামতি না করে ইমামতির দায়িত্ব বা ইমামতির জন্য অনুরোধ করছি আপনাকে, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই উম্মতের জন্য এই সম্মান বরাদ্দ করেছেন। আমিও এই উম্মতকে সম্মান জানানোর জন্য আজকে ইমাম না হয়ে আমি মুক্তাদি হয়ে সালাত পড়াকে পছন্দ করলাম। আলহামদুলিল্লাহ, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউকানা মূসা হাইয়ান মা ওয়াসআহু ইত্তিবাই, যদি মূসা আলাইহিস সালাম আজকে জীবিত থাকতেন তাহলেও তিনি আমার অনুসরণ করতেন। আর এক বর্ণনা আছে লাউকানা ঈসা ওয়া মূসা হাইয়ান, যদি ঈসা মূসা দুইজন উপস্থিত থাকতেন, জীবিত থাকতেন, আজকে তারা আমার অনুসরণ করতেন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ঈসা মাহদী আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করলাম। তার সম্পর্কে আমরা সমস্ত দলিল আলোচনা করার সময় পাবো না। প্রায় 80টা মদত তার সম্পর্কে হাদিস এসেছে সহিহ মিলে, এবং প্রায় 100-র উপরে বর্ণনাকারীরা এই হাদিসগুলো বর্ণনা করেছেন। আমরা কিছু নমুনা স্বরূপ আপনাদের কাছে তুলে ধরলাম। ইনশাআল্লাহ ঈসা আলাইহিস সালামের আলোচনায়ও ইমাম মাহদী সম্পর্কে আনুষঙ্গিক আলোচনা আসবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মাহদী সম্পর্কে যে আলোচনা শুনলাম এবং কিয়ামতের ছোট ছোট আলামতগুলো থেকে যে আমরা ইলম অর্জন করেছি সেগুলো আমাদেরকে আমল বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহু আমিন। আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।